গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো কি করছি, আজকে পনির আর আলু নিয়ে নিয়েছি, পেঁয়াজ হারি মির্চ সব কিছু কেটে নিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি এটাকে আমি। তো আজকে ছেলেদের মেয়েদেরকে গরম গরম পরোটা বানিয়ে দেবো এই জন্য। তো দেখো পরোটা বানাচ্ছি। তো পরোটা বানিয়ে নিয়ে আজকে কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে দেখাবো। তো সকালবেলা উঠে ঝটপট আগে পরোটা বানিয়ে নিচ্ছি আর আমি পুরো ঘেমে চান হয়ে গেছি, এতটাই যে সকাল থেকে গরম কি বলবো। তো আমার পরোটা বানানো হয়ে গেছে, তো বাচ্চাদেরকে দিয়ে দিয়েছিলাম আর আমিও আমার জন্য নিয়ে চলে এসেছি। তো আমি একটাই পরোটা নিয়েছি, কেননা আমি যাচ্ছি এক জায়গায় আজকে, তো বেশি খাবো না, ওই জন্য অল্প করেই কিছু খেয়েছি। তো একটা পরোটা নিয়ে খেলাম। তো পরোটাটা খুবই সুন্দর হয়েছিল, আলু আর পনির মিক্স করে করেছিলাম। তো টেস্টটাও খুব দারুণ হয়েছিল। তো এদিকে আমি নাস্তা টাস্তা করে নিয়েছি, এদিকে আমি স্নানও করে সেরে নিয়েছি, স্নান সেরে নিয়ে তো দেখো এদিকে আমি কাপড় বার করে রেখেছি পরবো বলে। তো নেল পালিশ লাগাচ্ছিলাম, তো নেল পালিশ লাগানো হয়ে গেছে আর আমি এদিকে রেডিও হয়ে গেছি। তো কেমন লাগছে বলো বন্ধুরা আমার পুরো লুকটা। তো আমি আজকে কালো শাড়িটাই পরেছি, হালকা মতো, প্রচণ্ড গরম ছিল তো আমি দুপুরবেলা আমি বলি হালকাটাই পরি, রাত্রের দিকে আলাদা পরবো, সেই জন্য করে আমি একটা হালকা শাড়ি পরে নিয়েছি। তো আমার এই পুরো লুকটা কেমন লাগছে বলবে কিন্তু কমেন্টে অবশ্যই। তো এবার আমরা যাওয়ার জন্য পুরো রেডি হয়ে গেছি, সেটাই বলছিলাম। তো এই ভয়েসটা আমার পরে দেওয়ার কারণ, কেননা ওখানে প্রচণ্ড আওয়াজ হবে আমি জানি, সেই জন্য আমি ভয়েসটা প্রথম থেকেই পুরোটাই দিচ্ছি। তো এদিকে আমার ছেলে গেটে তালা লাগাচ্ছে দেখো, আর আমরা চারজনে বার হয়ে যাচ্ছি। তো আমাদের বাড়ির পাশেই ছিল, ওই জন্য আমরা বেশি আর কি রেডি হওয়ার দরকার ছিল না। তো ওই জন্য বাড়ির পাশে। আর এদিকে এসছি আমরা জুতোর দোকানে, যেতে যেতে ছেলে বলছিল মা আমার জন্য একটা স্যান্ডেল নিয়ে নাও বাড়ি পরার জন্য। তো একটা স্যান্ডেল নিলাম, নেওয়ার পরে আমরা চলে এসেছি, এই নতুন বউ বসে আছে দেখতে পাচ্ছ। তা নতুন বড় মেহেন্দি লাগাচ্ছিল সেই সময়। এদিকে দেখো হালবাইরা মিষ্টি বানাচ্ছে বাড়িতে। তো সব দিকেই কাজ চলছে। এদিকে আমার মামি শাড়ি বার করে রেখেছে, বলছে বেছে নে কে কোনটা নিবি। এদিকে আমার মেয়ে দেখো মেহেন্দি লাগাচ্ছে ওর মামির হাতে। আর এইটা নতুন বউ বসে আছে, দেখতে পাচ্ছ, দু হাতে মেহেন্দি লাগিয়ে বসে আছে। আর আমি এদিকে ক্যামেরা করছিলাম আর আমার মেয়ে ওদিকে মেহেন্দি করছিল। তো মেহেন্দি ঘর থেকে বার হয়ে এসে এবার এসছি আমরা যেখানে খাওয়ার জন্য বানিয়েছে সেখানে। তো বাচ্চারা সবাই বলছিল পিসি আমার দিকে করো, আমিও হ্যালো করি হ্যালো করি। তো এটা দুপুরবেলার সময়, সেটাই দেখাচ্ছি তোমাদের সাথে। এটা লাঞ্চের টাইমে, তো লাঞ্চ করবে বলে সবাই বসে আছে এখানটায়। তো দেখো লাঞ্চ করতে বসেও গেছি। আর এখানে এরকম সিস্টেম নয় যে দেশের মতো সবাইকে টেবিল চেয়ারে বসিয়ে দিয়ে দেবে। দিল্লিতে ওই সিস্টেমটা হয় না। দিল্লিতে কি হয় বলো তো, সবাই সবার মতো নিয়ে খায়, দাঁড়িয়ে দাঁড়িয়েই খায়। তো আমরা তবু বসে খাচ্ছিলাম। তো ওদিকে দুপুরবেলার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ফের দেখো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে বউ আসনে বসে আছি। তো এদিকে বউ এখন আসেনি, বউ ভিতরে ছিল। তো দেখো বউও এসে গেছে। তো বউর পাশে বসে আমিও ভিডিও করছিলাম। ভিডিও বলতে কি তোমাদের সাথে শেয়ার করব সেই জন্য। এদিকে বাচ্চারা ডান্স করছিল, ওদের সাথেও আমি একটু কোমর হিলিয়ে নিলাম। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ভিডিওটা? একটু লম্বা হয়ে গেছে, কেউ স্কিপ করবে না, দেখতে থাকবে, তোমাদের খুবই ভালো লাগবে। তো আমার পুরো ভিডিওটা মানে দেখবে সবাই। তো দেখো এদিকে আমার ভাই আর ভাইয়ের বউ বসে আছে, এই এরই বিয়ে হয়েছে দুজনে। তো অনেক লোক এসছিল, অনেক লোক এসছিল, জায়গা দিয়েই পাচ্ছিল না, জায়গাটা একটু ছোট ছিল, সেই জন্য এক জায়গায় খাবার করেছে, এক জায়গায় এটাই করেছে। বিয়ে কিন্তু ওর আগেই হয়ে গেছিল, বিয়ে কলকাতাতেই হয়েছে। আর এদিকে দেখছো কি, এদিকে দেখো আমার ভাইয়ের যে দোস্ত আছে তারা ঝাড়ু নিয়েছে, ঝাড়ু দিয়েছে গিফট, দেখতে পাচ্ছ? কেন বলো তো, দোস্তেরা এটাই মজাক করতে থাকে। তো যখন ঝাড়ুটা দিচ্ছিল তো আমার ভাই তখন বলছিল আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোরও টাইম আসবে তখন দেখবো, বলে দুজনের হাতে ঝাড়ু দিয়ে আর ভিডিও করছিল। তো আমি বলি এই টাইমে আমিও একটা ভিডিও বানিয়ে নিই, সেই জন্য আমিও একটা ভিডিও বানিয়ে নিলাম। তো তোমরা দেখতে থাকো। আর আমার ভাইয়ের বিয়ে হয়ে গেছিলো কলকাতায়, কলকাতায় বিয়ে হয়ে গিয়ে ওখানেও রিসেপশান পার্টি হয়ে গেছিলো। তো এখানে আবার আমরা কেউ যেতে পারিনি বলে সেই জন্য এখানে একটা ছোট করে পার্টি দিয়েছে। তো খুবই ছোট ছিল না, পার্টিটা খুবই ভালোই ছিল। তো দেখো খাবারের মেনু কি কি আছে সব কিছুই দেখাচ্ছি এখানে, বললাম না আর, তোমরা দেখে নাও কি কি আছে। এদিকে চিকেন কাটাচ্ছে কেউ, এদিকে পনির কাটাচ্ছে কেউ, তো যে যার মতো নিয়ে খাচ্ছে, এখানে দাওয়ার সিস্টেম নেই। তো ওদিকে খাওয়া দাওয়ার ওটা দেখালাম, এদিকে দেখো এবার নাচতে চলে এসেছি। এখানে সবাই ডান্স করছিল, সবাই ডান্স করছিল, আমি সেই সময় বসেছিলাম। এখন ছেলেরা ডান্স করছিল, মানে আমার ভাইয়ের দোস্তেরা এসেছিল, ওরাই ডান্স করছিল। তো এরপরে আমরা করব ডান্স, তা আমরা এখন বইয়ের পাশে বসেছিলাম, ডান্স দেখছিলাম। তো খুবই এনজয় হচ্ছিল, এদিকে সবাই সবার হাত ধরে টানাটানি করছিল, ডান্স করো ডান্স করো ডান্স করো। তো
তো খুব সুন্দর লাগলো, সবাই সবাই ডান্স করলো। লাস্টে দেখো আমরাও লেগে গেছি, ওদের দোস্তেদের ডান্স হয়ে গেছে, তখন আমরা ফ্যামিলি লোক সবাই লেগে গেছি। আর আমি, আমার ভাইয়ের বউ টৌ সবাই মিলে ডান্স করছিলাম। আর এই যে নাচছিলাম, এটা কি গানে বলো তো, উলুদে উলুদে তোরা বলে ওই গানটায় নাচছিলাম। তো এখানে 2-3টে গান যখন যেটা চলছিল তখন সেটাই গান নাচছিলাম। তো সবাই মিলে খুবই এনজয় করেছি। আর এতটাই যে গরম ছিল, আমি একদম হাঁপিয়ে গেছি এই শাড়ি পরে। তো এই ডান্সটা করার পরে আমি ঝটপট গিয়ে শাড়ি চেঞ্জ করে নিলাম, কেননা আমি আর থাকতে পারছিলাম না। তো এই ডান্সটা করতে করতে আমি পুরো হাঁপিয়ে গেছি। আর ওখানে একটাই ফ্যান চলছিল, তো সেটা আবার বোর দিকে চলছিল, আমাদের দিকে কিছু চলছিলই না। তো আমরা গরমের মধ্যে আর কত নাচতে পারি বলো, আর এত ভারী ভারী কাপড় পরে মেকআপ করে নাচা যায়? তবুও অনেকটা নেচেছি, কেননা নাচতে ভালো লাগে, এনজয় করতে ভালো লাগে, সেই জন্য। তো আমি তো খুবই হাঁপিয়ে গেছিলাম একদম। আরও সবাই দেখছিল, কিন্তু ওরাও নাচছিল, কিন্তু এই গানটায় আমি নাচছিলাম বলে তো সবাই একটু রুকে গেছিলো, কেউ নাচছিল না। তার পরের গানে সবাই নাচছিল। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে, দেখতে থাকো। আমার ভাই দেখো কি করছে, যখন আমি ওই নাচছিলাম তো আমার ভাই এদিকে মজা করছিল। তো আমার এতটাই গরম লাগছিল, আমি ফ্যানের কাছে গিয়ে দাঁড়িয়ে গেছি। তারপরে আমি কাপড় চেঞ্জ করে চলে এসেছি রাত্রের ডিনার করতে। দেখো, ওটা দেখালাম দুপুরের ডিনার, দুপুরের লাঞ্চ ছিল, এটা রাত্রের ডিনার। আমি সেই কাপড়টা ওখানে ছিল বলে ওটাই চেঞ্জ করে নিয়েছি, আমি তো আর বাড়ি আসতে